তিস্তা উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকা আর সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশ। ভারতের গজলডোবা ব্যারেজের কারণে বছরের অধিকাংশ সময় এই নদীর পানি প্রবাহ নিয়ে সংকটে পড়তে হয় বাংলাদেশকে। শুষ্ক মৌসুমে নদীর বুক জুড়ে দেখা দেয় বিস্তীর্ণ বালুচর, আর বর্ষা এলেই উজান থেকে নেমে আসা পানি ঢল ও অতিবৃষ্টিতে ভয়াল রূপ ধারণ করে তিস্তা। বর্ষায় ভারতের গজলডোবা ব্যারেজের গেট খুলে দিলে মুহূর্তেই ফুলে ফেপে ওঠে তিস্তা নদী। তীব্র স্রোত আর পানির চাপে প্রতি বছর নদীগর্ভে বিলীন হয় শত শত একর ফসলি জমি, বসতভিটা এবং মানুষের শেষ সম্বলটুকু। আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে ব্যাপকভাবে ব্যাহত হয় কৃষিকাজ। ফলে বছরের পর বছর ধরে বন্যা, ভাঙ্গন ও পানির সংকটের সঙ্গে লড়াই করে যাচ্ছে তিস্তা তীরবর্তী জনপদের বাসিন্দারা। তবে স্থানীয়দের অভিযোগ, অতীতে বারবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও কার্যকর কোনো অগ্রগতি হয়নি। ফলে নদী ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী সমাধান আজও অধরাই রয়ে গেছে। এই তিস্তা নিয়ে পরিকল্পনা তো অনেক আগ থেকেই হচ্ছে। আগের সরকার আমাদেরকে 3বার আশ্বাস দিয়েছেন, মিথ্যাচার করেছেন। তবে এখন বদলাচ্ছে প্রত্যাশা চিত্র। বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি আগ্রহ ও তদারকির বিষয়টি নতুন আশার সঞ্চার করেছে নদীপাড়ের মানুষের মধ্যে। বিশেষ করে অতীতে এ প্রকল্প বাস্তবায়নে আগ্রহ দেখানো চায়নার সঙ্গে আলোচনাকে ঘিরে আশাবাদ আরও যেন বেড়েছে। উত্তরবঙ্গের তো এই একটাই দুঃখ যে তিস্তা ভাঙন। এখানের অনেক কৃষক আছে যারা মানে এই সামান্য জমির উপরে চাষাবাদ করেই তাদের জীবন চলে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুক, হাজার হাজার হেক্টর জমি আপনার আবাদিত হবে। স্থানীয়দের বিশ্বাস, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হলে নদীর গতিপথ পুনর্বিন্যাস, ভাঙ্গন নিয়ন্ত্রণ, পানি সংরক্ষণ এবং সেচ ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে। আর এতে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের জীবন জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে। বর্তমানে আপনারা জানেন যেটা ফিজিবিলিটি স্টাডি হচ্ছে, ফিজিবিলিটি স্টাডির পরেই কিন্তু মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। আমরা অচিরেই সামনেই দেখতে পাবো কাজগুলি বাস্তবে রূপ নেবে। দশকের পর দশক ধরে বন্যা, নদী ভাঙ্গন আর পানি সংকটের সঙ্গে যুদ্ধ করে টিকে আছেন তিস্তা পাড়ের মানুষ। প্রতি বছরের মতো এবারও তারা আশাবাদী। তবে সেই আশার সঙ্গে মিশে আছে দীর্ঘদিনের বঞ্চনা আর আক্ষেপের গল্প। তাই তাদের প্রত্যাশা আর কোনো প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের মধ্য দিয়েই বদলে যাক তিস্তা এবং এর উপর নির্ভরশীল মানুষের ভাগ্য। আবু সাদাপু, ওয়ান নিউজ, নীলফামারী।